ছেলেটি গুহার বাইরে কিছু স্ট্রবেরি রেখে আড়ালে গিয়ে অপেক্ষা করতে লাগলো। মিষ্টি গন্ধে একটি কুকুর ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে এলো। খুব সাবধানে সে স্ট্রবেরিগুলো মুখে নিল। ছেলেটি হালকা হাসলো। কুকুরটির নিমেষেই সব স্ট্রবেরি খেয়ে নিল। ছেলেটি ভাবল এভাবেই সে কুকুরটির ভরসা জিতবে, কিন্তু কুকুরটি তবুও গুহা ছেড়ে বেরোনোর সাহস পেল না। হতাশ হয়ে ছেলেটি ফিরে যেতে লাগলো, কিন্তু সে বুঝতে পারেনি কুকুরটি নিঃশব্দে তার পিছু নিয়েছে। ছেলেটিও বুদ্ধি করে কিছু দূর পরপর স্ট্রবেরি ফেলতে লাগলো। পেছনে তাকিয়ে দেখে কুকুরটিকে আর দেখা যাচ্ছে না। আসলে সেই ছোট্ট কুকুরটি ছিল অত্যন্ত বুদ্ধিমান আর ভীষণ সতর্ক। সে দূর থেকে সব পর্যবেক্ষণ করছিল। যখন সে দেখলো ছেলেটি আর তার বোন বাসে উঠছে, সে চুপি চুপি লাফ দিয়ে বাসে উঠে পড়ল এবং তাদের পিছু পিছু বাড়ির সামনে পৌঁছে গেল। দরজা বন্ধ দেখে সে দমে যায়নি। একটি ডাস্টবিন ঠেলে এনে তার ওপর চড়ল। এক পা করে সে জানালার কাছে পৌঁছে গেল। জানালার ওপাশে তাকে দেখে ভাই বোন দুজনেই অবাক হয়ে গেল। একই সঙ্গে আনন্দে ভরে উঠল তাদের চোখ। তারা দ্রুত জানালা খুলে কুকুরটিকে ভেতরে নিয়ে এলো। তাদের কুকুরটিকে ভীষণ ভালো লেগে গেল, তাই তারা তাকে ভালো করে স্নান করালো আর নাম রাখলো বেনজি। তারা ভেবেছিল এটাই হয়তো সুখের শুরু, কিন্তু তাদের মা তৎক্ষণাৎ রাজি হলেন না। অভাবের সংসারে দায়িত্ব নেওয়া সহজ ছিল না। অনেক অনুরোধ করেও মায়ের সিদ্ধান্ত বদলালো না। কষ্ট চেপে রেখে ছেলেটি বেনজিকে বাইরে রেখে এলো।